আর সেই নবীর চরিত্রে দাগ লাগান আপনি এই মুসলমান হয়ে 95% 98% মুসলমানের দেশে আপনি এত বড় সাহস আসলে কোথায় থেকে? আমরা এই সাহস দিয়েছি, আমি দিই না, আমার এক ভাই দিয়েছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করবে, খারাপ মন্তব্য করবে, আর আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে কথা বলবো না, হতেই পারে না। সর্বশ্রেষ্ঠ মানব বলতে পারেন না, সর্বশ্রেষ্ঠ নবী বলতে পারেন না, তার কারণ তিনি বাল্য বিবাহ করেছেন, আর আজিম থেকে সিদ্ধান্ত এসেছে তখন তিনি বিবাহ করেছে। অতএব বাংলাদেশ থেকে আপনি একজন হচ্ছে কি চাকর, আমাদের চাকর আপনি, আর বাংলাদেশ থেকে আমাদের ট্যাক্সের বেতন খায় আমার রাসূলের বিরুদ্ধে আপনি কথা বলবেন। কুরআন আর বিশ্বনবী চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই, বিশ্বনবী হচ্ছে কুরআন। সুবহানাল্লাহ। যৌক্তিক কারণে বিবাহ করেছেন, অযৌক্তিক কারণে তিনি বিবাহ করেন নাই। দুই উম্মতের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য, কাদের কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করেছেন। কাজ করতেন আমার নবীর, আমি ডান হাত ধরে তার কণ্ঠ নালী আমি কেটে দিতাম। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোন স্ত্রীর সঙ্গে নিজে ইচ্ছায় বিবাহ করেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, ওহী মাতলুব ওহী গায়রে মাতলুব যখন এসেছে তখনই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ আবদ্ধ হয়েছেন, তিনি বিবাহ করেছেন। মাইজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন চারটি কারণে। কয়টি কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ক্বালা মান রা মুনকারান ফালইয়ুগিরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তিনি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, খারাপ মন্তব্য করেছে, তার কাছে যে আমরা মারধর করতে পারবো না, ভাঙচুর করতে পারবো না, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবো, ঠিক কিনা বলেন? এই প্রতিবাদ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটা ঈমানের দায়িত্ব, কর্তব্য। এই বিষয় নিয়ে কিছু কথা হবে, এবং মূল যে সাবজেক্ট ছিল গত জুম্মায় বলেছিলাম মুহররম মাস, এই মাসের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير। একজন পুলিশ হয়ে আমার রাসূলকে নিয়ে এই বাংলাদেশ থেকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, খারাপ মন্তব্য করে। আজকে যারা মুসলমান সত্যিকারী, যারা ঈমানদার, অবশ্যই তাদের বুকে ব্যথা লাগতে হবে, কষ্ট পেতে হবে। যদি আপনি কষ্ট না পান, ব্যথা না পান, প্রতিবাদ যদি না করেন, আল্লাহর রাসূল বলছেন আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। তিনি কি কটূক্তি করেছেন? তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী হতে পারে না। 1400 বছর আগে নয় আপনারা সেরা মানব বলেছেন, এখন 1400 বছর পরে আপনারা সেরা মানব, সর্বশ্রেষ্ঠ মানব বলতে পারেন না, সর্বশ্রেষ্ঠ নবী বলতে পারেন না। তার কারণ তিনি বাল্য বিবাহ করেছেন। তিনি 6 বছর বয়সের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে, যৌন হরণ করেছে, নাউজুবিল্লাহ। 9 বছর বয়সে তার সাথে সহবাস করেছে, এটা হতে পারে না। তিনি মন্তব্য করেছে নাউজুবিল্লাহ।
সম্মানিত সুপ্রিয় আমার কোরআন প্রেমিক মুসল্লি কিরাম, যদি এই কথা শোনার পরে আমি আলোচনা করছি, অনেকের হয়তো কষ্ট পেতে পারে না, আলহামদুলিল্লাহ আশা করি এলাকায় এমন মানুষ নাই। কেউ যদি কষ্ট পায় যে কেন পুলিশের বিরুদ্ধে বলা কি প্রয়োজন আছে, সে সরকার একজন কর্মকর্তা, আপনার এখানে কথা বলা কি প্রয়োজন আছে, এমন মন্তব্য যদি করে, এমন কথা যদি আপনার কল্পনা জল্পনা অন্তরের ভিতরে আসে, আল্লাহ রাসূল বলছে আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, আপনি রাসূলের দুশমন, আপনি রাসূলের দুশমন, আপনি রাসূলের দুশমন। قال من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, আল্লাহ বিরোধী, আমি রাসূল বিরোধী, কোরআন বিরোধী, আমার হাদিস বিরোধী কোনো কথা দেখো, কাজ দেখো, কর্ম দেখো, সঙ্গে সঙ্গে তোমরা কি করবা? দুহাত দিয়ে প্রতিবাদ করবা। কয় হাত দিয়ে? বিয়াদিহি, দুই হাত দিয়ে তোমরা প্রতিবাদ করবা। জাকির তোমার ক্ষমতা নাই দুহাত দিয়ে প্রতিবাদ করা, আব্দুল জলিল, আব্দুল জব্বার তোমার ক্ষমতা নয় দুহাত দিয়ে প্রতিবাদ করা, তুমি কি করবা? তুমি কি করবা? তোমার মুখ দিয়ে তুমি প্রতিবাদ করো। আমাদের মুখ আছে কিনা? মুখ আছে কিনা? এই মুখ দিয়ে প্রতিবাদ করা ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। এই মুখ দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, যে মুখ দিয়ে প্রতিবাদ করতে গেলে তোমার বাধা আসছে, আমাদের কোনো বাধা আছে? কোন মুসলমান বলে প্রদান করতে পারে না, ইমানদার বলে প্রদান করতে পারে না। যদি কেউ বাধা প্রদান করে সে মুসলমান নয়। সম্মানিত সূত্র কোরআন কারীম ভাইরা, যদি বাধা প্রদান আসে তুমি কি করবা? ফাইল্লাম ইস্তাতিফা বিকলবিহি, বড় অন্তর দ্বারা তুমি ঘৃণা করো যে এই কাজগুলো কিভাবে বন্ধ করা যায়, এই কাজগুলো কিভাবে শেষ করা যায়। ঘৃণা করে বসে থাকা নয়, তুমি পরিকল্পনা করবে কিভাবে বন্ধ করা যায়। অন্তরস্থল থেকে ঘৃণা করো। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। দুহাত দিয়ে প্রতিবাদ করতে হলে ফার্স্ট ক্লাস ইমানদার, মুখ দিয়ে প্রতিবাদ করবে সেকেন্ড ক্লাস ইমানদার, অন্তর দিয়ে ঘৃণা করা, পরিকল্পনা করে কিভাবে বন্ধ করা যায় সে থার্ড ক্লাস ইমানদার। ওয়াযালিকা দুআফুল ঈমান, তারপর ইমানের কোনো স্তর নয়, তারপর ইমানের কোনো স্তর নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে না পারেন, মহব্বত না করতে পারেন, তার যে কাজ দিয়ে গেছে সেই কাজের আঞ্জাম যদি নিতে না পারেন, সে কাজ যদি না করেন, আপনি ইমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার নয়, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদের চেয়েও আমি রাসূলকে বেশি না ভালোবেসেছো। এমনকি তোমার জীবনের চেয়েও আমি রাসূলকে যদি ভালোবাসতে পারো, তুমি কি নয়? তুমি ইমানদার নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করবে, খারাপ মন্তব্য করবে, আর আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে কথা বলবো না, হতেই পারে না, ঠিক কিনা? সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, কিসের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, এই বিষয়ে জানা প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। এই বিষয় আলোচনা করতে গেলে আসলে একটা সপ্তাহ লাগবে, শুধু মূল বিষয়গুলো বলতে গেলে। যেহেতু সামনে মুহররমের কিছু ফজিলতপূর্ণ হাদিস আছে, এই সপ্তাহের ভিতরে বলতে হবে, সেজন্য সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো আলোকপাত করব, মূল থিমগুলো বোঝানোর জন্য চেষ্টা করব। মুহররম মাসের যে আপনার ফজিলতপূর্ণ যে হাদিসগুলো সেইগুলো বলার চেষ্টা করব একদম আপনার মূল টাইমের ভিতরে ইনশাআল্লাহ। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন চারটি কারণে। কয়টি কারণে? অসংখ্য কারণ বলতে পারে, তার ভিতরে চারটি কারণ। শুধুমাত্র একটি কারণ বললেই আপনারা বিশ্বাস করতে হবে। একটি কারণ বলার পর যদি বিশ্বাস না করেন আপনি ইমানদার নয়। একটি কারণ বললেই হয়, তারপর আরো তিনটে অ্যাড করেছি এর সঙ্গে। এক নম্বর যে কারণ, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন কয়টি? 11টি। কয়টি? আরেক বর্ণনা আছে 13টি। সহিহ যেটা মত আপনার প্রসিদ্ধ সেটা কয়টি? 11টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি স্ত্রীর সঙ্গে যে বিবাহ করেছে, প্রথমেই জেনে রাখেন কোন স্ত্রীর সঙ্গে নিজে ইচ্ছায় বিবাহ করেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, ওহী মাতলুব ওহী গায়রে মাতলুব যখন এসেছে তখনই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ আবদ্ধ হয়েছেন, তিনি বিবাহ করেছেন। এক নম্বর যে কারণ তিনি বিবাহ করেছেন আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার কি হুকুম? এর চেয়ে আর বড় কারণ হতে পারে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজম আল্লাহ তাআলা বলেছে আমার নবী নিজে ইচ্ছায় কোনো কাজ করেন নাই, করার সাহস পর্যন্ত নেন নাই। যা কিছু করেছে সব কিছু আমার ওহী, আমি যা বলেছি তাই তিনি করেছেন। সুবহানাল্লাহ। অন্যতে বলছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। সূরা আপনার হাক্কাত, সূরা হাক্কাতের ভিতরে আল্লাহ তাআলা বলছে আমার নবী যদি কোনো নিজের ইচ্ছায় কোনো কাজ করতেন, নিজের ইচ্ছায় কোন কাজ করতেন, আমার নবীর আমি ডান হাত ধরে তার কণ্ঠ নালী আমি কেটে দিতাম। নাউযুবিল্লাহ। আমার নবী কোন নিজের ইচ্ছায় কোনো কাজ করেন নাই, ইচ্ছা স্বাধীন কোনো কাজ করেন নাই। সিদ্ধান্ত আসছে কোথায় থেকে? আল্লাহর পক্ষ থেকে, আরশে আজিম থেকে সিদ্ধান্ত এসেছে, তখন তিনি বিবাহ করেছে। অতএব বাংলাদেশে থেকে আপনি একজন হচ্ছে কি চাকর, আমাদের চাকর আপনি, আর বাংলাদেশে থেকে আমাদের ট্যাক্সের বেতন খায় আমার বসিরের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আমি বিলকুল ভিতরে দেবো। ঠিক কিনা বলেন? বড় কথাই বললাম। প্রতিবাদ করি মানে দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এইসব বেয়াদব মার্কা মানুষকে চাকরির আসন থেকে এখন আপনি বিদায় করেন, নতুবা ভালো হবে না। এসব তো বেয়াদব হবেই। শুনছেন না কিছুদিন আগে 34 থেকে 46 পর্যন্ত বিসিএস যতগুলো প্রশ্ন সব কি হয়েছে ফাঁস হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে আবেদ আলী, জানেন কিনা? 17 জনকে ধরা হয়েছে। এসব বিশেষ কাদার নন কাদার তার মূল আসনে বসে আছে। ওরা কেমন হবে? এরা তো এমনই হবে। বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেশের চোর বাটপার চুরি করে বিশেষ কাদার হয়েছে, ঘুষ দিয়ে প্রশ্ন ফাঁস করেছে যারা, উভয়কে আপনি কি করেন? শনাক্তকরণ করে ওদেরকে আপনি সেই চাকরির আসন থেকে অতি তাড়াতাড়ি বিদায় দেন, নতবা ভালো হবে না। জানেন তো ছাত্ররা খেপেছে, জানেন কিনা? আস্তে আস্তে আরো হবে। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, তো 4টি কারণে কথা বলছিলাম। 1 নম্বর আল্লাহ তাআলার হুকুম। 1 নম্বর কি? আল্লাহ তাআলার হুকুম। সেই জন্যই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে আপনার নবুয়তের 11 বছরে শাওয়াল মাসে। হাদিসটি আছে 3895 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরে আছেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন যে রেশমি কাপড় পরে একটা মহিলা, একটা নারী তার সামনে দাঁড়ায় আছে। 2 দিন তিনি স্বপ্নের দেখলেন,
দেখার পরে জিবরিল আলাইহিস সালামকে তার পাশে দেখছেন। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, ইয়া জিবরিল, এই মেয়েটিকে রেশমি কাপড় পরে? তিনি বললেন, এই মেয়েটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। বলছে এখানে কেন? ও সত্যি কি আয়েশা? আয়েশা বলছে হ্যাঁ, ঘুমটা খুলেন। জিবরিল আলাইহিস সালাম ঘুমটা খুললেন, দেখছে হ্যাঁ সত্যি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছে এখানে কেন? বলছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আয়েশার সঙ্গে আপনার বিবাহ হবে, আল্লাহ আমাকে পাঠাইছে এই সিদ্ধান্ত জানানোর জন্য। অতএব আর দেরি করে লাভ নাই, আপনি বিয়ের প্রস্তুতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, 3895 নম্বর হাদিস। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় পাঠালেন ঘটক হিসাবে। তিনি বললেন যে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে বলছে? আবু বকর, যে একসঙ্গে আমরা দিন প্রচার করি, আমরা দিনই বন্ধু, কিভাবে এটা সম্ভব? তিনি বলছেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন, তো আমি আসছি। বলছে রাসূলকে যাই বলো যে দিনই বন্ধু, আমরা একসঙ্গে বেড়াই, একসঙ্গে চলি, দিন প্রচার করি, এটা কিভাবে সম্ভব? তিনি ফেরত আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ এভাবে বলছে। যে বলল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, আল্লাহ আমাকে জানাইছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, এটা আমার কোনো সিদ্ধান্ত নয়, এবং আমরা দিনই বন্ধু, রক্তের কোনো সম্পর্ক নয়, অতএব এটা বিবাহ করা যাবে। এমন কোনো ওহী আসে নাই দিনই বন্ধুর মেয়ের সঙ্গে বিবাহ করা যাবে না, যে জানাও যে এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আবার গেলেন, যে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত নয়, স্বয়ং আরশ আজিম থেকে জিবরিল আলাইহিস সালাম এসে এই সিদ্ধান্ত জানাইছে। এবং তুমি যে কথা বলছো দিনী বন্ধুর মেয়ের সঙ্গে বিবাহ হবে কিনা, এটাও কোনো এমন কোনো ওহী আজ পর্যন্ত নাজিল হয় নাই যে দিনী বন্ধুর মেয়ের সঙ্গে বিবাহ করা যাবে না। অতএব এটা রাসূলের কোনো সিদ্ধান্ত নয়, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। করে আপনি কি বলছেন? বলছে অবশ্যই আল্লাহর সিদ্ধান্ত আমি রাজি, এখনই বিবাহ হবে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন আপনার বিবাহ কার্যক্রম শেষ হলো। 6 বছর বয়সে, 9 বছর বয়সে তিনি সংসার শুরু করলেন। 1 নম্বর কারণ, এর চেয়ে বড় কারণ হতে পারে? তারপর আর কিছু কারণ বলি। 2 নম্বর, যৌক্তিক ছিল ওই বিবাহটা। ওই সময় তার আগে একটা আপনাকে প্রশ্ন করি, আপনারা যারা আমার মুরব্বী চাচা আছে, আপনার নানিকে যদি জিজ্ঞাসা করেছেন কোনোদিন, হয়তো বা করলে করতেও পারেন, দাদিকে জিজ্ঞাসা করেন দাদি আপনার বিবাহ হয়েছে কত বছরে? আমার নানিকে জিজ্ঞাসা করেছি আমি একদিন, আমার মনে আছে, বলছে আমি যখন গামছা পরেছিলাম, আমি গামছা পরে খেলা খেলতাম, আমার মা এসে বলছে তার বিবাহ হবে, আমার গোসল করালাম, বিবাহ হয়ে গেল। তার বয়স সর্বোচ্চ হয়তো 10-12 বছর হতে পারে। তাই হয়েছে কিনা? তাই হয়েছে। ওই সময় 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে সংসার করেছে। আরেক বর্ণনা আছে 14 বছর বয়সে সংসার করেছে আল্লাহর হুকুমে। আপনার সবচেয়ে বড় শত্রু ছিল কি? আবু জাহেল। সবচেয়ে বড় শত্রু ছিল কি বিশ্বনবীর? বলুন তো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাই না? ওই সময় বড় কি শত্রু ছিলেন? আবু সুফিয়ান ছিলেন, পরে তিনি মুসলমান হয়েছেন। তাদের মুখ থেকে এমন কথা কোন ইতিহাসের পাতায় পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে আয়েশাকে বিবাহ করলেন। তার মানে ওই সময় অল্প বয়সে বিবাহ হইতে খেতেন, অল্প বয়সে বিবাহ হতেন, যৌক্তিক কারণে বিবাহ করেছেন, অযৌক্তিক কারণে তিনি বিবাহ করেন নাই। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, উম্মতের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করেছেন। বলতে পারেন কেমন কল্যাণ? সবচেয়ে বড় ফুকা যাকে বলা হয়, মুফতি যাকে বলা হয়, মেয়েদের ভিতরে রাইসুল ফুকা যাকে বলা হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কাকে বলা হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সবচেয়ে বড় মুহাদ্দিস তাকে বলা হয় মেয়েদের ভিতরে, রাইসুল মুহাদ্দিসিন। তিনি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। আর কোন মেয়ে সাহাবী আর কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এত হাদিস বর্ণনা করেন নাই। তিনি সবথেকে বড় ফকিহ, সবথেকে বড় মুফতি, সবথেকে বড় মুফাসসির। এটা বলার কারণ আছে কি? ওই সময়ের যত মহিলারা আছে সবাই তার কাছ থেকে ইলম অর্জন করেছেন। কি অর্জন করেছেন? ইলম অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, মাসআলা জেনেছেন, হাদিস জেনেছেন, কোরআনের আয়াত জেনেছেন। কখন কি ওহী নাযিল হলেন তার মাধ্যমে সকল মহিলারা কি করেছেন? জানতে পেরেছেন, জ্ঞান অর্জন করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি বিশ্ব নবীর বিবাহ বন্ধন না হতেন তাহলে এভাবে আমরা ফিকার কিতাবগুলো পাতাম না, কিভাবে মাসালা আসছে এগুলো আমরা পাতাম না। তার মাধ্যমে মাসালা হয়েছে, উদ্ঘাটন হয়েছে। বুঝতে পারছেন কিসের আমাদের কিসের কল্যাণ হয়েছে? বুঝতে পারছেন? এবং সে যদি কষ্টই পাইতেন আপনার এমন কথা উল্লেখ করেছেন ওই পুলিশ কর্মকর্তা, তিনি যদি কষ্টই পাইতেন তাহলে তিনি বলতেন যে আমি যে অল্প বয়সে বিবাহ করেছি আমার এত কষ্ট হয়। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন না সবাইকে বিবাহ এমন অল্প বয়সে যেন বিবাহ না দেয়, সবাইকে নিষেধ করেন, বিবাহ যদি না করে। এমন কোনো কথা বলছেন? বলেন নাই। 2210টি হাদিস বর্ণনা করেছেন, সব সহিহ হাদিস। এমন বর্ণনা পাওয়া যায় না তার ভিতরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাই। এবং তাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন, বিশ্ব নবীর আদর্শ সম্পর্কে একটু বলুন। তিনি কি বললেন? জবাব কি দিলেন? তিনি বললেন তোরা কি কোরআন পড়ো নাই? তোরা কি কোরআন পড়ো নাই? এই কোরআন পড়ো নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে হ্যাঁ আমরা বললাম আমরা কোরআন পড়েছি। যে কোরআনে তো বিশ্ব নবীর চরিত্র, কোরআন আর বিশ্ব নবীর চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। বিশ্ব নবী হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। তার মানে কি? বিশ্ব নবীর চরিত্র কি? এই মহাগ্রন্থ আল কোরআন। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবী আপনার চরিত্রকে মহান করেছে, বড় করেছে। তাম বিশ্বের ভিতরে আপনার আদর্শ, আপনার সম্মান, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তাম বিশ্বের ভিতরে আপনি সবচেয়ে অধিক চরিত্রবান ব্যক্তি। সুবহানাল্লাহ। আর সেই নবীর চরিত্র দাগ লাগান আপনি এই মুসলমান হয়ে 95% 98% মুসলমানের দেশে আপনি এত বড় সাহস! সাহস আসলে কোথায় থেকে? আমরা এই সাহস দিয়েছি, আমি দিই না, আমার এক ভাই দিয়েছে, ঠিক কিনা? এই সাহস পাই কোথায় থেকে?